অফুরন্ত টাকার মালিক হওয়ার আমল বলবো। দুনিয়াতে সবাই ধনী হতে চায়, টাকার মালিক হতে চায়, কিন্তু সবাই তো পারে না। তো আমি এমন আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন হতে পারে ইনশাআল্লাহ। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি অগাধ ভরসা যদি থাকে, আস্থা থাকে, পরিশ্রম করতে পারেন, তাহলে অফুরন্ত টাকার মালিক দুনিয়াতে হবেন। প্রিয় ভাই, ধনী হওয়া, অফুরন্ত টাকার মালিক হওয়া কোনো গুনাহের কাজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন, তাই বেশি রোজগার করাটা কোনো গুনাহের কাজ নয়। এতটুকুন আপনাকে বলবো, বেশি রোজগার করতে গেলে সৎ পথে করতে হবে, হালাল পথে করতে হবে। তো এতটুকুন আপনাকে বলবো যে জীবনে যদি অফুরন্ত টাকার মালিক হতে চান, তাহলে মানুষকে কি বলছে সে কথা দেখে লাভ হবে না। মানুষ কে কি বলছে আপনাকে সে দেখে লাভ হবে না। আপনাকে আপনার কাজে মন দিতে হবে। যদি এই সহজ কাজটি আপনি করতে পারেন, তাহলে হতে পারে ইনশাআল্লাহ অনেক টাকার মালিক হবেন। এবার বলবেন, দেখেন, আপনি যে কোনো কাজ করবেন সে কাজটাকে ছোট মনে করবেন না, সততার সাথে করবেন, আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। তারপরে কাজ করলে কি ধনী হওয়া যায়? না, আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। আর মানুষের সাথে সময় নষ্ট না করে আপনি যতটুকুন সময় পাবেন সে সময় আল্লাহর জিকিরে লাগাবেন, তসবিহ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন, খিদমত করার দিনের চেষ্টা করবেন। এক কথায় যতটুকুন আপনি দিনে রাত্রে জাগ্রত থাকবেন, ঘুমানোর আগে বা ঘুমানোর পরে আপনি সব সময়তে আল্লাহর জিকির করবেন আর সময়কে কাজে লাগাবেন। সময় নষ্টকারী কখনো সফল হতে পারে না। পরিস্থিতি যেমনই হোক, ভালো হোক অথবা খারাপ হোক, সেটাকে মেনে নিতে হয়, বাস্তবটাকে মানতে হবে। হঠাৎ করে নয়, আস্তে 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 যে রোজগার করছেন সে রোজগারের আস্তে আস্তে ধাপ করে আপনাকে উঠতে হবে, আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে। অনেক ভাই বলে আমি তো দোয়া করি কিন্তু কোটিপতি হয় না। দেখেন, ঘুমিয়ে স্বপ্ন দেখা আর দুনিয়ার বাস্তব অনেক তফাৎ ভাই। তো এতটুকুন আপনাকে বলবো, জীবনে যদি অফুরন্ত টাকার মালিক হতে চান, প্রথম যেটি কাজ হবে, সময়কে কাজে লাগাতে হবে, উপস্থিত বুদ্ধিকে ব্যবহার করতে হবে, মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে কোনো কাজকে ছোট না মনে করে করতে হবে। প্রিয় ভাই, অনেকেই বলবে যে দেখবেন এই দোয়া পাঠ করো, এই আমল করো, হয়ে যাবে। দেখেন, দোয়া আমল করাতে হবে, হবে না নয়, কিন্তু আপনি পরিশ্রমই করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই সুখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক তলাশের জন্য। তো আপনাকে রিজিক তো তলাশ করতে হবে। তো এইভাবে একবার আমল করে দেখুন, আর সব সময় একটি দোয়া পাঠ করবেন, ওয়ারযুকনা ওয়া আনতা খয়রুর রাযিকিন। ইনশাআল্লাহ দেখবেন এভাবে আমল করতে গেলে অফুরন্ত টাকার মালিক হবেন।